সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজের বিশেষ প্রতিবেদন শুরু করছি। আপনারা জানেন আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচন রয়েছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় চায়ের দোকান থেকে তরজা শুরু হয়েছে। আমরা আজকে আলোচনা করব জঙ্গিপুর বিধানসভার 18 নম্বর বিধানসভার নিয়ে কে জিতবে। আমরা বিভিন্ন সমীক্ষায় আমরা ঘুরছি, দেখছি। এখান থেকে তৃণমূল থেকে নেমেছে বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মহাশয়, কংগ্রেস থেকে ইমরান আলী, সিপিএম থেকে অলোক কুমার দাস ও বিজেপি থেকে চিত্ত মুখার্জি। চারিধারে যে আলোচনা চলছে সেখান থেকে আমরা সরজমিন থেকে আমরা যা জানতে পারছি, এখানে জাকির হোসেন মহাশয়ের অনেকটাই পাল্লা ভারী এবং তার সঙ্গে ইমরান আলীরও এবং বিজেপির। আমরা মানুষের কাছে জানছি জাকির হোসেন মহাশয় জনতার দরবারে সারা বছরই মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। আর যে সব প্রার্থী রয়েছে তারা পরবর্তীকালে তার মতন সাহায্য সহযোগিতা করবে কিনা প্রশ্নচিহ্ন রয়েছে। এটা নিয়ে ভাবার বিষয় আছে। পাশাপাশি তৃণমূল সরকার যেভাবে বিভিন্ন প্রকল্প চালু করেছে সেগুলো কিন্তু ফেলনা নয়। যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এগুলো অনেকটাই মানুষের কাজে লাগছে। সেদিক দিয়ে মানুষ বলছে কি তৃণমূল থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। বিগত কংগ্রেস এবং সিপিএম 34 বছর ছিল, মানুষকে কিছু সেরকম দিতে পারেনি। এবং প্রয়াত এখানকার সাংসদ ছিলেন হেভিওয়েট প্রণব মুখার্জি মহাশয়, তিনি বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী, কখনো বিদেশমন্ত্রী এবং তিনি সেরকম মুর্শিদাবাদের উন্নয়ন করেননি বলে অভিযোগ। যেমন গঙ্গা পদ্মা ভাঙন থেকে শুরু করে এখানে রাস্তাঘাট সেভাবে তারা আঙুল তুলছে টিএমসির ওপরে। টিএমসিরও অনেক ভুল আছে, তারা অনেক সময় মমতা ব্যানার্জি ভুলভাল বকছে কি ওয়াকফ আন্দোলন করতে দিল্লিতে যাও, এগুলো অনেক সময় অনেক কিছু বলে ফেলছে। কিন্তু এই যে মোফাক্কিরুলকে যে আইনজীবীকে অন্যভাবে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো অনেক কিছু ভুল আছে কিন্তু কিছু ভালোও আছে। তো আমরা এটা দেখছি যে কংগ্রেস সিপিএম 34 বছরে সেরকম উন্নয়ন করেনি বলে মানুষ অভিযোগ করছে। এক জায়গায় জৈনক্য একজন বলছিলেন কি পঞ্চায়েতে মাটির রাস্তা, লাল মাটি ছাড়া কিছুই তারা করেনি এবং মানুষকে কিছু দিতে পারেনি, কিন্তু এই সরকার অনেক কিছু উন্নয়ন করছে সেই নিরিখে। এবং জাকির হোসেনের যে দান করছে, মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, সেদিকে দাঁড়িয়ে জাকির হোসেন মহাশয়কেই ভোটে এবার বিপুল ভোটে জয় করবে বলে এলাকার মানুষ জানাচ্ছে আমরাকে। পাশাপাশি এখানে ইমরান আলীও পাল্লা ভারী থাকলেও কংগ্রেসের সেরকম সংগঠন আমরা দেখতে পাইনি, বসন্তর কোকিলের মতন দেখা যায়। এবং আপনারা আজকেই শুনলেন হাসানুজ্জামান বাপ্পা কংগ্রেস থেকে সে তৃণমূলে জয়েন করেছে। কংগ্রেসের অনেক নেতাই, হেভিওয়েট নেতা আখরুজ্জামান থেকে সোহরাব মাস্টার থেকে শুরু করে সবাই তৃণমূলে জয়েন হয়েছে, আপনারা জানেন। এবং কি মানুষ চাইছে তৃণমূলকেই। এবং যেভাবে বিজেপি নেতারা যেভাবে উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলছে, আপাতত এই সময় এই পরিস্থিতিতে তৃণমূলকেই বেছে নেওয়া উচিত। যদিও তৃণমূলকে সাধারণ মানুষ ক্ষুব্ধ কি মমতা ব্যানার্জি এবং বিভিন্নভাবে যে যারা আন্দোলন করছে তাদের উপরে অত্যাচার, তাদের উপরকে বিভিন্ন কেস দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো অন্যায় হচ্ছে। যারা নির্দোষ তারা সাজা পাচ্ছে, দোষীরা সাজা পাক। এই কিছু কিছু তৃণমূলের ভুল থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষের বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। তাই জাকির হোসেন বিশিষ্ট সমাজসেবী, তিনি সারা বছরই জনতা দরবারে থাকেন এবং জাকির হোসেন মহাশয় প্রতিশ্রুতি দিয়েছেন কি ফললেন, আরও যেমন তার আমলে দমকল হয়েছে এবং আরও কিছু মানুষের প্রাপ্য আছে, রাস্তাঘাটগুলো যেমন ভালো করে, নিকাশি নালা, কিন্তু অঞ্চলগুলো পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট তিনি অনেক ভালো করেছেন। কিন্তু মানুষ বলছে কি কিছু কাজ এখনও হয়নি, সে কাজগুলো হয়তো বিভিন্ন কারণে হতে পারে, সে কাজগুলো যাতে আগামী দিনে করে। এবং মানুষ বলছে
জাকির হোসেন মহাশয়কেই বিপুল ভোটে জয় করবে। আমরা সরজমিন থেকে আমরা এই রিপোর্ট পেশ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।